হবে না। সুমিং বলে, তুমি তো আমাকে কষ্ট দিয়ে নিজেও সব থেকে বেশি কষ্ট পাও। শাওলাং বলে, আমার কাছের মানুষ সবাই মরে গেছে। সুমিং বলে, কিন্তু আমি এখনো তোমার পাশেই আছি জিশিং। শাওলাং তখন আবারও সুমিং এর উপর অনেক রাগ দেখাতে থাকে আর বলে সুমিং এই সমস্ত গল্প বানাচ্ছে, তাই সুমিং যেন এমন ভুল আর কখনো না করে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সুমিং তখন শাওলাংকে খুব জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শাওলাং তখন রাগে সুমিংকে আবারও সেই স্টোর রুমের ভেতর বন্ধ করতে চায়। সুমিং রেগে বলে, আমি ভুল, তুমি আমার জিশিং হতে পারো না। আমার জিশিং কখনোই এরকম ডেভিলে পরিণত হতে পারে না। শাওলাং বলে, তুমি ধরে নাও তোমার সেই ছোটবেলাকার বন্ধু মরে গেছে। সুমিং বলে, ঠিক আছে, আমি ধরে নেব যে জিশিং মরে গেছে, আর সেই জন্য এখানে থাকারও আমার কোনো দরকার নেই। আমি এখানে থাকতাম এটা বিশ্বাস করে যে জিশিং হয়তো কোনোদিনও ফিরে আসবে আমার কাছে। কথাটা বলে ওখান থেকে সুমিং চলে যায়, আর সুমিংকে এতটা কষ্ট দিয়ে শাওলাংয়েরও তখন খুব কষ্ট হচ্ছিল। এরপর সুমিং চলে আসে আন্টি আর জিয়াং এর বাড়িতে থাকার জন্য। এখানে আন্টি খুব ভালোভাবে সুমিংকে ওয়েলকাম করে। পরের দিন অফিসে এসে শাওলাং কোনো কাজে মন বসাতে পারছিল না। অফিসে সুমিং আসতে পারেনি, আর সেই জন্য ফাইলগুলো এলোমেলো, সেটা দেখে খুব রাগ হয়ে যায় শাওলাংয়ের। তখনই ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে সুমিং নাকি জিয়াং এর বাড়িতে গিয়ে এখন থাকা শুরু করেছে। এটা শুনে একদম অবাক হয়ে যায় শাওলাং। পরের দিন জিয়াং মিংসুকে নিয়ে একটা ডিনার পার্টিতে নিয়ে আসে, আর সেখানে সবাই অনেক বেশি ড্রিঙ্ক করছিল। ওখানেই শাওলাং চলে আসে আর সুমিংকে ড্রিঙ্ক করতে আটকায়, আর সবাইকে বলে, আমি আমার ফিয়ান্সির হয়ে ড্রিঙ্ক করছি। আর তারপরেই সুমিং এর হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। জিয়াং বলে, তুমি ওকে কোথাও নিয়ে যেতে পারবে না। শাওলাং বলে, ও আমার ফিয়ান্সি, তাই ওর ওপর আমার অধিকার আছে, বলেই ওখান থেকে চলে যায়। শাওলাং বলে, তুমি ওদের বাড়িতে গিয়ে কেন থাকছো? জিয়াং তোমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল, তোমার মনে নেই? তুমি এতটা বোকা কেন? দেখতে পাচ্ছ না এখানে সবাই অনেক ড্রিঙ্ক করছে, আর তোমাকে অপমান করার জন্যই এখানে নিয়ে এসেছে? সুমিং বলে, আমার এসবে কিচ্ছু যায় আসে না, আমার জন্য তুমি এত কেন ভাবছো? কথাটা বলে সুমিং ওখান থেকে চলে যায়, আর শাওলাং এর তখন খুবই কষ্ট হচ্ছিল। শাওলাং সুমিংকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু তবুও সুমিংকে ও আপন করতে পারছে না, শত্রু ভেবে। সুমিংকে ও অন্য কারোর সঙ্গে দেখতে পারে না, খুব রাগ হয় ওর। পরের দিন সকালে শাওলাংকে অফিসে খুঁজে পাওয়া যায় অনেক ড্রিঙ্ক করে ও ঘুমাচ্ছে, আর সেই সময় সুমিং এসে শাওলাংকে বারবার করে ডাকতে থাকে, আর ঠিক তখনই শাওলাং এর ঘুম ভেঙে যায়। তখনই শাওলাং আর সুমিং এর কথা শুনে বোঝা যায় যে এই জিয়ান আর আন্টি রয়েছে সে অন্য কেউ নয়, শাওলাং এর সৎ মা আর সৎ ভাই। সমস্তটা জেনে সুমিংও খুব অবাক হয়ে যায়। এরপর শাওলাং এর কথা মতো সুমিংকে সেই অ্যাসিস্ট্যান্ট অনেক কাজের চাপ দিয়ে দেয়, পুরো একটা প্রজেক্টের দায়িত্ব। সুমিং এই ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যাসিস্ট্যান্ট বলে যে শাওলাং এটা অর্ডার করেছে। এরপর লিসা নামের একটা মেয়েকে দেখতে পাওয়া যায়, ও তখন ওর বাবার কাছে এসে আবদার করতে থাকে। মিস্টার লি তার মেয়ে লিসাকে খুবই বেশি ভালোবাসে। লিসা তখন ওর বাবাকে বলে যে জিজেন কোম্পানির চেয়ারম্যান শাওলাংকে ওর খুবই পছন্দ, এই শাওলাং এর সঙ্গে ও বিদেশে একসঙ্গে পড়াশোনা করেছে, ওরা দুজন একে অপরের খুবই ভালো বন্ধু। তার বাবা বলে যে জিয়াং তো লিসাকে বিয়ে করতে চায়। লিসা বলে, আমার জিয়াংকে একদম পছন্দ নয়, আমার তো শাওলাংকে পছন্দ। তো জামাই হিসেবে লিসার বাবা শাওলাংকেও খুব বেশি ভালো লেগে যায়। এদিকে শাওলাং এর সৎ মা আর সৎ ভাই জিয়াংকে দেখা যায় ওরা দুজন এখনো শাওলাং এর বিরুদ্ধেই প্ল্যান করে যাচ্ছে। সৎ মা বলে দেয় লিসার সঙ্গে জিয়াং যেন যোগাযোগ রাখে, কারণ লিসার বাবা অনেক বড় লোক। লিসা বিদেশ থেকে কিছুদিন আগেই ফিরে এসেছে। লিসাকেও যদি দলে আনা যায় তাহলে শাওলাংকে খুব সহজেই এই কোম্পানি থেকে বের করে দেওয়া যাবে। এই সমস্ত কথাই আড়াল থেকে কিন্তু সুমিং শুনতে পেয়ে যায়। পরের দিন অফিসে এসে সুমিং এটাই ভাবছিল আর বুঝতে পারছিল না যে জিয়াং আর আন্টি আসলে খারাপ নাকি ভালো। এরপরে শাওলাংকে দেখা যায় ঠিক তখন